দেখুন, আ আমার যেটি মনে হয়, এই যে ভাসমান আ কিছু বক্তব্য ইলেকট্রনিক মিডিয়ায় শুনছি, জায়গায় ভাঙচুর হচ্ছে, এগুলো ভাসমান। এই ভাসমান কথাবার্তার দিকে আসলে আমরা কান না দিয়ে যে আমাদের কাজগুলো আমরা করি। আর সেই কাজগুলো করার মধ্য দিয়ে কিন্তু আমরা দেশকে গঠন করতে পারি। দেশের প্রশাসন যারা রয়েছে তাদেরকে কাজ করতে দিতে পারি। আর বিশেষ করে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু একটি কথা বলা হয়েছে যে আপনারা যেখানে কোনো বিশৃঙ্খলা অথবা কোনো বিষয় দেখবেন, যেটি আপনাদের নজরে খারাপ লাগবে সেটি তাদেরকে ইনফরমেশন দেবেন। তা আমি ওনাদের বিষয়ে আসলে একমত পোষণ করছি। আর একটি জিনিস আমাদের ভাবতে হবে, দেখুন, ডক্টর ইউনূস সাহেবের অনেক সম্পদ রয়েছে, অনেক সম্পত্তির মালিক উনি। ওনার যদি কোনো অরিশ না থাকে তাহলে কিন্তু সেই সম্পদের মালিক কিন্তু রাষ্ট্র। এবং আমি মনে করি যারা আজকে দেশ থেকে চলে গিয়েছেন, যারা পালিয়ে যান আর বিপ্লবের মুখে পড়ে যান, যারা চলে গিয়েছেন, তাদের সম্পদ কিন্তু রাষ্ট্রের সম্পদ। সেই রাষ্ট্রকে যদি আপনারা কাজ করতে না দেন আর দেশের বিচার বিভাগের স্বাধীনতা এবং আপনারা সেটি ফিরিয়ে নিয়ে আসবেন, এটি হয়তো জাতির একটি প্রত্যাশা ছিল। আমি বিচার চাই, প্রতিটি বিষয়ের উপর বিচার চাই, আমি সেটার প্রতি সহমত পোষণ করছি। আর সেটি না করে এই দীর্ঘ 6 মাস যেহেতু পেরিয়ে গেছে, আপনারা সরকার গঠন করেছেন এবং আপনারা দেশের নেতৃত্ব দিচ্ছেন, দেশের জনগণের জানমালের নিরাপত্তা প্রদান করছেন। সেই জায়গায় যেহেতু দীর্ঘ 6 মাস পেরিয়েই গেছে, 6 মাসের পরবর্তী সময় এসে আপনাদের দাবি দেওয়া এগুলো থাকতে পারে, সেগুলো নিয়ে মিছিল মিটিং হতে পারে এবং সেগুলো দিয়ে আপনারা বিচার বিভাগের যে বিষয় রয়েছে আর কি, সেখান থেকে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক, সেটার জন্য আপনারা জোরালো পদক্ষেপ নিতে পারেন। সেই দিকে গেলেই আমার মনে হয় যেটি আজকে আমরা যারা এই দেশের সাধারণ মানুষ রয়েছে, কারণ একটি বাড়িতে যখন আসলে হামলা হয় তখন কিন্তু শুধু সেই জায়গায় যারা হামলা করতে গিয়েছেন তারাই থাকেন তা না, সেখানে কিছু নিরপরাধ মানুষও থাকতে পারে। এই যে রক্তে রঞ্জিত করার ইতিহাস, রাজপথ রক্তে প্রতিনিয়ত লাল হতে থাকবে, মানুষ প্রতিনিয়ত খুন হতে থাকবে এবং এই বিষয়গুলো আমার যেটি মনে হয় আগামী দিনে আসলে শুভকর অথবা কাম্য হবে না। কেননা দেশের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন, দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়া প্রয়োজন, দেশের আইনকে যেটি কারণে আজকে আমরা বিভাজনের মধ্যে ভুগছি, সেটি যাতে সঠিকভাবে দেশের সংবিধান হিসেবে যাতে পালন করতে পারে, সেই দিকে নজর দিয়ে আমার মনে হয় আজকে রাষ্ট্রকে আমাদের সহযোগিতা করা প্রয়োজন। এবং এটি ব্যতীত আগামী দিনে আমাদের মনে হয় না যে আমরা একটি শান্তির পথ দেখব। এবং এখানে কিন্তু কিছু কিছু যারা প্রবীণ বক্তা, তারা কিন্তু বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু বলেই ফেলেছেন যে দেশ একটি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তো সেই দিক থেকে আমাদের ফিরে আসতে হবে। আরেকটি বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে, দেখুন, এই হাতুড়ি, বাটাল, এগুলো দিয়ে কিন্তু আসলে দেশ সংস্কার করা যায় না, দেশের সন্ত্রাসী হওয়া যায় না। এবং এগুলো কখন কাজে লাগে, সেটা মেরামত করার সময় কিন্তু কাজে লাগে। সেই মেরামত করার দায়িত্ব যখন আপনারা নিয়েছেন, সেই দায়িত্ব সঠিকভাবে যদি পালন করতে পারেন, জাতি আপনাদের মনে রাখতে পারবে এবং জাতি আপনাদের স্মরণে রাখবে। আর সেই আশায় এবং প্রত্যাশায় আমি আপনাদের কাছ থেকে করছি। সকলকে